আচ্ছা, একটা কথা বলুন তো, আপনি কি কখনো এমন কাউকে দেখেছেন যে বাইরে থেকে খুব হাসি খুশি, যার সংসার আছে, স্বামী আছে, কিন্তু তার চোখের দিকে তাকালে মনে হয় ভেতরে কোথাও একটা গভীর শূন্যতা কাজ করছে? বিশেষ করে বিবাহিত নারীদের ক্ষেত্রে এটা খুব বেশি হয়। তারা হাসে, সবার খেয়াল রাখে, কিন্তু দিন শেষে আয়নার সামনে দাঁড়িয়ে হয়তো ভাবে, আমাকে বোঝার মতো কি কেউ নেই? যদি আপনার জীবনেও এমন কেউ থাকে যাকে আপনি মনে মনে পছন্দ করেন কিন্তু বুঝতে পারছেন না তার মনে জায়গা করবেন কিভাবে, তাহলে আজকের আলোচনাটা আপনার জন্য। আজ আমি আপনাকে এমন কিছু সত্যি কথা বলবো যা জানলে আপনি বুঝবেন ভালোবাসা কোনো যুদ্ধ নয়, এটা হলো বিশ্বাসের একটা খেলা। দেখুন, জীবনটা না সিনেমার মতো সাদা কালো হয় না। আমরা অনেকেই ভাবি কাউকে ভালো লাগলে তাকে গিয়ে সরাসরি বলে দিলেই কাজ হয়ে যাবে, কিন্তু বাস্তবতা ভিন্ন। বিশেষ করে যখন আপনি এমন একজন নারীর কথা ভাবছেন যার কাঁধে ইতিমধ্যে সংসারের দায়িত্ব আছে, তার মন পাওয়াটা কিন্তু বাচ্চাদের খেলনা নয়। ইন্টারনেটে বা ইউটিউবে আপনি হয়তো অনেক খুঁজেছেন বিবাহিত নারীর মন পাওয়ার উপায় বা নারীদের ইমপ্রেস করার কৌশল, কিন্তু আজ আমি আপনাকে কোনো জাদুর মন্ত্র দেব না। আমি আপনাকে শেখাবো কিভাবে একজন মানুষের ভরসার জায়গা হয়ে উঠতে হয়। কারণ একটা মেয়ে, বিশেষ করে যার বিয়ে হয়ে গেছে, সে প্রেমিকের চেয়েও বেশি একজন ভালো বন্ধু খোঁজে। আসুন ধাপে ধাপে গভীরে যাওয়া যাক। প্রথমেই যে বিষয়টা আপনার মাথায় গেঁথে নিতে হবে তা হলো মনের জোর। শুনুন, একজন নারী যখন তার সংসারের হাজারো ঝামেলা, মানসিক চাপ আর ক্লান্তির ভেতর দিয়ে যায়, তখন সে এমন কাউকে চায় না যে তাকে আরও প্যারা দিবে। সে চায় একটা পাহাড়ের মতো শক্ত মানুষ। মনের জোর মানে কিন্তু গায়ের শক্তি দেখানো নয়, এর মানে হলো স্থির থাকা। ধরুন আপনি তার জীবনে এলেন, এখন শুরুতেই যদি আপনি খুব অস্থির হয়ে পড়েন, তাকে ঘন ঘন মেসেজ দেন বা সে রিপ্লাই না দিলে রেগে যান, তাহলে কিন্তু শুরুতেই গেম ওভার। সে আপনাকে পরীক্ষা করবে। সে দেখতে চাইবে আপনি কি আসলেই তার পাশে থাকার যোগ্য, নাকি দুদিন পর চলে যাবেন। তাই নিজের ভেতর একটা শান্ত ভাব আনুন। আপনার আচরণে যেন সে বুঝতে পারে, হ্যাঁ, এই মানুষটা ভয় পায় না, এই মানুষটা জানে সে কি করছে। আপনার চোখের ভাষা আর গলার স্বরে যেন একটা নিশ্চয়তা থাকে। মনে রাখবেন, অস্থির মানুষকে কেউ ভরসা করে না, আর যার ওপর ভরসা নেই তাকে মেয়েরা মন দেয় না। দ্বিতীয় বিষয়টা হলো ধৈর্য, প্রচুর ধৈর্য। এটা কোনো 100 মিটারের দৌড় প্রতিযোগিতা নয় যে আজ শুরু করলেন আর কালই ট্রফি পেয়ে যাবেন। অনেকেই এই ভুলটা করে। তারা ভাবে সম্পর্ক মানেই হলো তাড়াহুড়ো, আজ কথা বললাম, কাল দেখা করলাম, পরশু প্রপোজ করলাম। কিন্তু ভাই, যার সংসার আছে তার জন্য বিষয়টা এত সোজা নয়। তার সমাজ আছে, লোক লজ্জার ভয় আছে, দায়িত্ব আছে। সেই যখন আপনার দিকে এক পা এগোবে, তখন তাকে 10 বার পেছনে তাকাতে হয়। এটা তার দ্বিধা নয়, এটা তার বাস্তবতা। আপনি যদি মেয়েদের মন বোঝার উপায়গুলো লক্ষ্য করেন, দেখবেন তারা সময় নিতে পছন্দ করে। আপনি যদি তাকে প্রেশার দেন বা তার নীরবতাকে না ভেবে অভিমান করে বসে থাকেন, তাহলে সে ভাববে আপনি তাকে বোঝেন না। সে ভাববে আপনি শুধু নিজের স্বার্থের জন্য এসেছেন। ধৈর্য মানে কিন্তু হাত গুটিয়ে বসে থাকা নয়। ধৈর্য মানে হলো সঠিক সময়ের জন্য অপেক্ষা করা। যেদিন সে কথা বলবে না, সেদিনও আপনি চুপচাপ অপেক্ষা করবেন। যেদিন সে দূরে থাকবে, সেদিনও আপনি তাকে সম্মান করবেন। এই যে আপনি তার জন্য অপেক্ষা করছেন, কোনো অভিযোগ করছেন না, এটাই তাকে একদিন আপনার প্রতি দুর্বল করে তুলবে। তৃতীয়ত, আপনাকে শিখতে হবে উপস্থিতি বা প্রেজেন্স তৈরি করা। এটা একটা খুব সূক্ষ্ম মনস্তাত্ত্বিক খেলা। তার চোখের সামনে থাকা মানেই কিন্তু তাকে সারাদিন বিরক্ত করা নয়। এর মানে হলো তার জীবনে একটা অভ্যাসের মতো হয়ে যাওয়া। মানুষ অভ্যাসের দাস। আপনি যদি নিয়মিত তার খোঁজ নেন, খুব স্বাভাবিকভাবে তার সাথে মিশেন, তাহলে ধীরে ধীরে সে আপনাকে তার জীবনের একটা অংশ ভাবতে শুরু করবে। ধরুন আপনি জানেন সে কখন ফ্রি থাকে বা কখন তার মন খারাপ হয়। ঠিক সেই সময়টায় যদি আপনি তার পাশে থাকেন, কোনো রোম্যান্টিক কথা না বলে শুধু একজন ভালো মানুষ হিসেবে, তাহলেই কাজ হবে। দেখা হলে একটা মিষ্টি হাসি দিন, ভদ্রভাবে কথা বলুন, কখনো আগ বাড়িয়ে কিছু করতে যাবেন না। প্রথম দিকে হয়তো সে আপনাকে পাত্তাই দেবে না, কিন্তু আপনি যদি টানা কয়েকদিন, কয়েক মাস একইভাবে তার প্রতি সম্মান বজায় রেখে পাশে থাকেন, তাহলে একদিন সে নিজেই নিজেকে প্রশ্ন করবে, এই মানুষটা কেন আমার জন্য এত করছে।
যেদিন তার মনে এই প্রশ্নটা আসবে সেদিন বুঝবেন আপনি তার মনের দরজায় কড়া নেড়ে ফেলেছেন। তাকে অনুভব করতে দিন যে আপনি তার জীবনে একটা নিরাপদ আশ্রয়, কোনো বিপদ নন। চতুর্থ বিষয়টি খুব গুরুত্বপূর্ণ, প্রশংসা করা, তবে সেটা হতে হবে জেনুইন। দেখুন, প্রশংসা শুনতে সবাই পছন্দ করে, কিন্তু একজন বিবাহিত নারী যে হয়তো বহুদিন ধরে তার স্বামীর কাছ থেকে কোনো মিষ্টি কথা শোনেনি, তার কাছে প্রশংসা মানে অমৃতের মতো। তবে সাবধান, এখানে একটা বিশাল ফাঁদ আছে। আপনি যদি তাকে বলেন তোমাকে আজ খুব হট লাগছে বা তোমার ফিগার খুব সুন্দর, তাহলে আপনি ওখানেই শেষ। সে তখন আপনাকে 10টা লম্পট পুরুষের কাতারেই ফেলবে, কারণ সে শরীর দেখাতে আসেনি, সে এসেছে মনের শান্তি খুঁজতে। তাহলে প্রশংসা করবেন কিভাবে? তার গুণের প্রশংসা করুন, তার ব্যক্তিত্বের প্রশংসা করুন। তাকে বলুন, তুমি যেভাবে সব কিছু সামলে রাখো এটা দেখে আমি অবাক হই, অথবা তোমার হাসিতে একটা অদ্ভুত মায়া আছে যা মন ভালো করে দেয়। যখন আপনি তার ভেতরের গুণগুলো নিয়ে কথা বলবেন, তখন সে বুঝবে আপনি তাকে শরীর দিয়ে বিচার করছেন না, আপনি তাকে মানুষ হিসেবে সম্মান করছেন। আর বিশ্বাস করুন, একটা মেয়ের কাছে সেক্সি ডাক শোনার চেয়ে তুমি খুব ভালো মনের মানুষ এই কথাটা শোনা অনেক বেশি স্পেশাল। পঞ্চম পয়েন্ট, মন দিয়ে শোনা। সৃষ্টিকর্তা আমাদের 2টো কান আর একটা মুখ দিয়েছেন, যাতে আমরা বেশি শুনি আর কম বলি। নারীদের ক্ষেত্রে এটা মন্ত্রের মতো কাজ করে। একজন নারী যখন মানসিকভাবে ভেঙে পড়ে, তখন সে কোনো পরামর্শ চায় না, সে চায় না আপনি তাকে জ্ঞান দেন, সেই শুধু চায় কেউ একজন তার কথাগুলো শুনুক। যখন সে আপনাকে তার কষ্টের কথা বলবে, সংসারের অশান্তির কথা বলবে, তখন দয়া করে বিচারকের মতো রায় দেবেন না। বলবেন না যে আরে এটা তো তোমারই দোষ, বা বাদ দাও তো এসব। শুধু তার চোখের দিকে তাকিয়ে শুনুন। মাঝে মাঝে বলুন, আমি বুঝতে পারছি তোমার খুব কষ্ট হচ্ছে, বা ইস তোমার জায়গায় আমি হলে হয়তো সহ্যই করতে পারতাম না। এই ছোট ছোট কথাগুলো তার মনে এই বিশ্বাস জন্মাবে যে আপনি তার পক্ষেই আছেন, আপনি তাকে জাজ করছেন না। এই যে তাকে মন খুলে কথা বলার সুযোগ করে দিচ্ছেন, এটাই তাকে আপনার প্রতি আসক্ত করে তুলবে। কারণ তার স্বামী হয়তো তার কথাই শোনে না, আর আপনি তার প্রতিটি শব্দ গুরুত্ব দিয়ে শুনছেন। পার্থক্যটা এখানেই তৈরি হয়। ষষ্ঠত, মুখে হাসি ফোটানো। হাসি হলো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ওষুধ। যে নারী সারাদিন সংসারের চাপে পিষ্ট থাকে, তাকে যদি আপনি একটু হাসাতে পারেন, তবে আপনি তার হৃদয়ের খুব কাছাকাছি পৌঁছে যাবেন। তবে মনে রাখবেন, হাসানো মানে ভাঁড়ামো করা নয়, বা এমন কোনো জোকস বলা নয় যেটা অশ্লীল। আপনার রসবোধ হতে হবে মার্জিত। সবচেয়ে বড় কথা, ভুলেও কখনো তার স্বামী বা সংসার নিয়ে ঠাট্টা করবেন না। এটা খুব স্পর্শকাতর জায়গা। আপনি নিজের কোনো বোকামির গল্প বলে তাকে হাসাতে পারেন। যখন সে আপনার সাথে কথা বলে হাসবে, তখন তার মস্তিষ্কে এক ধরনের ফিল গুড হরমোন কাজ করবে। সে অবচেতনেই চাইবে আপনার সাথে আরও বেশি সময় কাটাতে, কারণ আপনার কাছে এলে সে তার দুঃখগুলো ভুলে থাকতে পারে। তাকে এটা বোঝান যে আপনার পৃথিবীটা খুব সহজ এবং সেখানে কোনো জটিলতা নেই। সপ্তম এবং খুব বিপজ্জনক একটা বিষয়, তুলনা করা। এটা ভুলেও করবেন না। কখনো নিজেকে তার স্বামীর সাথে তুলনা করতে যাবেন না। এমনকি সে যদি তার স্বামীর বদনামও করে, তবুও আপনি সেই ফাঁদে পা দেবেন না। আপনি যদি বলেন তোমার স্বামী তোমাতে বোঝে না কিন্তু আমি বুঝি, এটা শুনতে খুব চিপ শোনায়, মনে হবে আপনি সুযোগ নিচ্ছেন। বরং আপনি এমন আচরণ করুন যাতে সে নিজেই পার্থক্যটা বুঝতে পারে। তার স্বামী যদি তার সাথে খারাপ ব্যবহার করে, আপনি তার সাথে ভালো ব্যবহার করুন। তার স্বামী যদি তাকে সময় না দেয়, আপনি তাকে সময় দিন, কিন্তু মুখে কিছু বলবেন না। নীরবতা অনেক সময় কথার চেয়ে বেশি শক্তিশালী হয়। আপনি শুধু তাকে নিঃস্বার্থভাবে যত্ন নিন। সে যখন দেখবে যে আপনি তার কাছে কিছুই চাইছেন না, শুধু তাকে ভালো রাখতে চাইছেন, তখন তার নিজের বিবেকেই আঘাত লাগবে। সে নিজেই বুঝবে কে হীরা আর কে কাঁচ। সব শেষে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, বন্ধুত্ব। সব সম্পর্কের শুরুটা যদি বন্ধুত্ব দিয়ে হয়, তবে সেটা টিকে থাকে বহুদিন। আপনি যদি প্রথম দিনই প্রেমিক হতে চান, তবে সে ভয় পেয়ে পিছিয়ে যাবে।
কারণ প্রেম মানেই তার কাছে আরেকটা দায়িত্ব, আরেকটা ঝামেলার নাম। কিন্তু বন্ধুত্ব, সেখানে কোনো দাবি নেই, কোনো প্রেশার নেই। তাই তার কাছে যান একজন ভালো বন্ধু হিসেবে, এমন বন্ধু যার কাছে সব শেয়ার করা যায়। তাকে বোঝান যে আমি তোমার শরীর বা প্রেম চাই না, আমি শুধু চাই তুমি ভালো থাকো। যখন সে দেখবে আপনার মধ্যে কোনো লোভ নেই, তখন সে তার সব দেওয়াল ভেঙে দেবে। মনে রাখবেন, একটা মজবুত দালান তৈরি করতে হলে তার ভিত্তিটা শক্ত হতে হয়। আর সম্পর্কের ভিত্তি হলো বিশ্বাস এবং বন্ধুত্ব। এই বন্ধুত্বের পথ ধরেই আপনি তার মনের একদম গভীরে পৌঁছে যেতে পারবেন। পরিশেষে একটা কথাই বলবো, কারো মন জয় করা কোনো ট্রিক্স বা টিপসের বিষয় নয়, এটা হলো অনুভবের বিষয়। আপনি যদি সত্যি মন থেকে কারো জন্য কিছু করেন, সেটা সে বুঝবেই। আজ আমরা জানলাম কিভাবে নিজের ব্যক্তিত্ব, ধৈর্য আর সম্মান দিয়ে একজন মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া যায়। আমরা কোনো সস্তা টেকনিক নিয়ে কথা বলিনি, আমরা কথা বলেছি সত্যিকারের ভালোবাসা আর বিশ্বাস নিয়ে। আপনার কি মনে হয়, ধৈর্য আর বন্ধুত্ব দিয়ে কি আসলে কঠিন কারো মন পাওয়া সম্ভব? কমেন্ট করে আপনার মতামত জানান। আর হ্যাঁ, আপনি যদি এই চ্যানেলের নতুন হয়ে থাকেন এবং মানুষের মন ও সম্পর্ক নিয়ে এমন আরও গভীর আলোচনা শুনতে চান, তাহলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। লাইক বাটনটা প্রেস করতে ভুলবেন না, কারণ আপনার একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ দেয়। ভালো থাকবেন, ভালোবাসা থাকবেন।